পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গেট মারে এবং সেই সাউন্ড গেট একটি এসে আমার গায়েও লাগে। আমি তখন আহত হই। 1 জুলাই থেকে কোঠা সংস্কার যে আন্দোলন সেটি কিন্তু শুরু হয়েছিল এবং প্রথম দিন থেকেই আমি অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ছিলাম। এই কোঠা আন্দোলনটাকে আমি কভার করেছিলাম। শাহবাগ ব্লকেট, তারপরে রেলপথ ব্লকেট এবং সার্বিক যেই কর্মসূচিগুলো ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তাদের এই কর্মসূচিগুলো কভার করতাম। তবে আপনারা সবাই জানেন যে জুলাইয়ের যে 2024 সালের জুলাইয়ের যে 15 তারিখ, সেদিনকে যখন ছাত্রলীগ হলপাড়ায় একটা হামলা হলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের মধ্যে একটা সংঘর্ষ হলো, তারপরের দিনই কিন্তু 16ই জুলাই রংপুরে আবু সাইদ নিহত হলেন, শহীদ হলেন এবং আবু সাইদ যেদিনকে শহীদ হলেন 16 তারিখ, সেদিন সারা দেশে আমি যদি বলি যে সব মিলিয়ে 6 জন নিহত হয়েছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়টাতে। এবং 17ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 6 জনের একটি গায়েবানা জানাজার অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই আয়োজনটা মূলত করেছিল এই টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে। তবে সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ এখানে 144 ধারা জারি করে এবং প্রশাসনের সহায়তা নেয়, যার ফলে সকাল থেকেই পুলিশ কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছিল। আমরা দেখেছি যে এখানে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাচ্ছিল না। আমরা যেই লাইভ করবো সেই লাইভটা যেমন করতে পারছিলাম না, ফুটেজগুলো নিয়ে আমরা অফিসকে ফুটেজ পাঠাতে পারছিলাম না। এর মধ্যেখানে সকাল 11টা বা 11:30 নাগাদ আমরা দেখি যে বর্তমান এনসিপির যিনি প্রধান রয়েছেন আখতার হোসেন, তিনি কিন্তু এই টিএসসি চত্বরে আসেন, তিনি এখানে অবস্থান নিতে চান। তাকে পুলিশ বাধা দেয়, তাকে সরে যেতে বলে। এক পর্যায়ে যখন আখতার হোসেন এখানে শুয়ে পড়েন, সেখানে সংবাদকর্মীরা কিন্তু ঘিরে ধরে তাকে সংবাদ সংগ্রহ করছিল। আখতার হোসেন যখন রাস্তায় শুয়ে পড়েছিলেন, তখন কিন্তু পুলিশ 2টা সাউন্ড গেট মারে। একটি কিন্তু কিছুটা দূরে মারে এবং আরেকটি কিন্তু ঠিক আখতার হোসেন যেখানে শুয়ে পড়েছিলেন রাস্তার মাঝখানে সেখানে মারে, যার ফলে ওই সাউন্ড গেটে কিছু সাংবাদিক কিন্তু আহত হন এবং আমরা দেখি যে আখতার হোসেনকে চ্যাংদোলা করে তুলে কিন্তু নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে। এর কিছুক্ষণ পরেই ভিসি চত্বরে গায়েবানা জানাজা যেটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যারা সমন্বয় প্রধান ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এই জানাজাটা শেষ করে একটি কফিন মিছিল নিয়ে টিএসসির যে রাজু ভাস্কর্য সেটিকে প্রদক্ষিণ করে আবারও ভিসি চত্বর যে শেষ করার কথা ছিল, কিন্তু তারা যখনই কফিন মিছিলটা নিয়ে গুরুদুয়ারার সামনে আসেন তখনই কিন্তু পুলিশ তাদের উপরে টিয়ার শেল এবং সাউন্ড গেট নিক্ষেপ করে। এবং এই সময়টাতে আমরা সংবাদকর্মী যারা ছিলাম তারা কিন্তু ওই মিছিলটার অগ্রভাগে ছিলাম। পুলিশ কোনোরকমভাবে সংবাদকর্মীদেরকে কোনোরকম ইশারা ছাড়া কিংবা সংবাদকর্মীদেরকে নিরাপত্তা দেয়া ব্যতীত রেখেই কিন্তু তারা টিয়ার শেল এবং সাউন্ড গেট নিক্ষেপ করেন। তখন ছোটাছুটির এক পর্যায়ে কিন্তু অনেকে আহত হন, অনেক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদেরকে তখন হল ছাড়তে সেদিনকে বাধ্য করা হয়। আমরা এর পরপরই কিন্তু হলপাড়ায় ঢুকি। হলপাড়ায় ঢোকার পরে যখন দেখি যে শিক্ষার্থীরা একে একে বের হয়ে যাচ্ছেন, তখনও আমরা যখন ঠিক হলপাড়ায় শিক্ষার্থীদের হলে গেটের সামনে দাঁড়িয়ে আমরা সংবাদ সংগ্রহ করছিলাম, তখনও আমরা টিয়ার শেল ছোড়া দেখেছি পুলিশের। তখনও দেখেছি যে পুলিশ হলপাড়ায় হলের দিকে লক্ষ্য করে কিন্তু সাউন্ড গেট মারছে। সেই সময়টাতে কিন্তু আমরা সংবাদ সংগ্রহ করছিলাম এবং অনেক সাউন্ড গেট কিন্তু এসে সংবাদকর্মীদের পাশে পড়ে, এর ফলেও কয়েকজন আহত হয়। এবং 18ই জুলাই যদি আমি বলি যে মিরপুরের আমি সংবাদ সংগ্রহ করছিলাম, সেদিনও ছাত্রলীগ, পুলিশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশ শিক্ষার্থীদের কিন্তু মিরপুর 10 থেকে 4 দিকে, অর্থাৎ 13-র দিকে, কাজীপাড়ার দিকে, 1-এর দিকে এবং পল্লবীর দিকে সরিয়ে দেয়। 10 নম্বরের যে সিগন্যাল সেটি খালি করার চেষ্টা করে। তবে এক পর্যায়ে পুলিশের অ্যামিনেশন ফুরিয়ে যায়, অর্থাৎ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল সেটি ফুরিয়ে গেলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। কিন্তু কিছু পুলিশ মেট্রো রেলের গার্ডারের উপরে ছিল। তার যখন শিক্ষার্থীরা, যখন সব পুলিশ মিরপুর মডেল থানার দিকে সরে যায়, যখন সকল শিক্ষার্থী আবার 10-এ এসে জড়ো হতে থাকে, সেই মুহূর্তে কিন্তু উপর থেকে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গেট মারে এবং সেই সাউন্ড গেট একটি এসে আমার গায়েও লাগে। আমি তখন আহত হই, আমার হাতের আঙুলের ফ্র্যাকচার হয়ে যায়। আমি তারপর থেকেই অফিসে লিভে ছিলাম। যদিও এইটি আমার জুলাইয়ের মতো সহিংসতার একটি অংশ যে আমি তখন আহত হয়েছিলাম এবং মূলত তখন দেখেছি যে
সরকার আসলে একটি আন্দোলনকে, একটি যৌক্তিক আন্দোলনকে কীভাবে দমন করার চেষ্টা করছে, এবং সেটি কিন্তু খুব বাজেভাবেই তারা সেটিকে দমন করার চেষ্টা করছে। এবং অনেকগুলো ন্যারেশন তৈরি করানো হয়েছিল, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশ সংস্কারের পক্ষে না, বিভিন্ন রকম কথা বলা হয়েছিল। এই ছিল মূলত জুলাই, আমার দেখা জুলাইয়ের চিত্র।